হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। ক্লাস 10-এর অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাসের 20 নম্বর চ্যাপ্টারে আজ আমরা এসে পৌঁছেছি। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতি, কোণ পরিমাপের ধারণা। ত্রিকোণমিতি, কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, কোণ পরিমাপের ধারণা। আচ্ছা, আমরা যদি এরকম ত্রিকোণমিতিক কোণ, তাহলে চ্যাপ্টার নম্বর 20, কোণ পরিমাপের ধারণা, পেজ নম্বর হচ্ছে 268 পেজ এই চ্যাপ্টারটা। তাহলে এরকম যদি একটা রশ্মি থাকে, এক্ষেত্রে এরকম যদি একটা রশ্মি থাকে, এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা এইদিকে ঘোরে, বিপরীত দিকে যদি ঘোরে, তাহলে এরকম ঘুরছে, এরকম পরপর যাচ্ছে রশ্মিটা, তাহলে একটা একটা কোণ উৎপন্ন করছে, θ1, θ2, এই মেন রশ্মির সঙ্গে একটা একটা করে কোণ উৎপন্ন করছে। এই যে কোণগুলো উৎপন্ন করছে, এইগুলোকে কি বলা হয়? ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণ, বিপরীত দিকের, ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণ, এইগুলো হচ্ছে ধনাত্মক। উল্টোটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই দিকে যে কোণ উৎপন্ন ধনাত্মক, আর এই দিকে যদি কোণ উৎপন্ন করে, তাহলে সেগুলো ঘড়ির কাঁটার দিকের কোণ হচ্ছে কোণ কি? তাহলে ঋণাত্মক হবে। এই দিকের কোণ ধনাত্মক এবং এই দিকের কোণ ঋণাত্মক। আচ্ছা, ত্রিকোণমিতির কোণ হচ্ছে সর্বোচ্চ, এই সর্বোচ্চ কোণ হতে পারে 0 ডিগ্রি, এবং সর্বোচ্চ হচ্ছে 360 ডিগ্রি, এবং সর্বনিম্ন এটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, এবং সর্বোচ্চ হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে আমাদের দু রকম পদ্ধতি আছে। দু রকম পদ্ধতি আছে। কি? এক নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, এবং 2 নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা, ষষ্ঠিক পদ্ধতিটা কি? ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে 1 নম্বর পদ্ধতি। এরকম একটা নিয়েছি পথ, এইটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এটা পুরোটা 90 ডিগ্রি আমরা জানি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিটাকে সমান ভাগে ভাগ করে, এই যে একটা ছোট্ট ছোট্ট ভাগ, সেইগুলোকে প্রত্যেকটাকে বলা হবে 1 ডিগ্রি, প্রত্যেকটাকে বলা হবে 1 ডিগ্রি। এটা মানে হচ্ছে 1 ডিগ্রি। তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো নোট ডাউন করতে হবে। 1 সমকোণ, 1 সমকোণ সমান সমান 90 ডিগ্রি। আচ্ছা, 2 নম্বর 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, এটা হচ্ছে, এই চিহ্নটা হচ্ছে মিনিট। এবং 3 নম্বর হচ্ছে 1 মিনিট সমান সমান 60, দুটো চিহ্ন হচ্ছে, এটা মানে হচ্ছে সেকেন্ড। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, এবং 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এগুলো হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির গণনা। আচ্ছা, আরেকটা পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিটা কি? সেটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। এই সমান, এই ব্যাসার্ধটা ধরলাম আর এই বৃত্তচাপের দৈর্ঘ্যটাও আর, এই সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে থিটা, এটাকে বলা হবে রেডিয়ান। আচ্ছা, 1 রেডিয়ান, 1 রেডিয়ান সমান সমান জানি 2 সমকোণ বাই পাই, এগুলোও নোট ডাউন করে নিতে হবে। আচ্ছা, পাই রেডিয়ান সমান সমান 2 সমকোণ, 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে? পাই বাই 180 এত রেডিয়ান। এগুলো সব নোট ডাউন করে রাখতে হবে এবং মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে এগুলো সব কাজে লাগবে। আচ্ছা, সরাসরি আমরা কষে দেখি 20, পেজ নাম্বার হচ্ছে 276-এ চলে যাই। 4 দাগের অঙ্ক, নিম্নলিখিত ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। 4 দাগের 1-এর 4, 27 পূর্ণ 12.5%। আচ্ছা, এটাকে কি করব? এটা হচ্ছে কষে দেখি 20, পেজ নাম্বার হচ্ছে 276। আচ্ছা, 1-এর 4 দাগের অঙ্ক, 27 পূর্ণ 12 ডিগ্রি, এইটাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে। আচ্ছা, এইটা মানে আমরা বলতে পারি 27 ডিগ্রি একটা আছে প্লাস এই 12 ডিগ্রি, ও 1-এর 12 এত ডিগ্রি। আচ্ছা, এইটা হচ্ছে 27 ডিগ্রি আছে, আর এটাকে আমরা মিনিটে করি, ভগ্নাংশটাকে কি হবে? 27 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি সমান সমান কত মিনিট? 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট।
60 মিনিট। 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাহলে এটাকে হচ্ছে 60 দিয়ে গুণ করব, এত মিনিট হয়ে যাবে। 1/12 ডিগ্রি আছে, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1/12 ডিগ্রি মানে 1/12 গুণ 60, তাহলে এত হচ্ছে 27 ডিগ্রি প্লাস এখান থেকে 5 মিনিট, মানে এটা 27 ডিগ্রি 5 মিনিট, এইভাবে করতে হবে। তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, এরকমভাবে করতে হবে। তাহলে 27 ডিগ্রি এত সমান সমান 27 ডিগ্রি 5 মিনিট হলো। নেক্সট হচ্ছে 2-6 দাগটা করি। -62 ডিগ্রি 30 মিনিট আছে, এটাকে বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, 2-6 62 ডিগ্রি 30 মিনিট, এটা বৃত্তীয় মান। এটার বৃত্তীয় মান আমরা কী করে নির্ণয় করব? মাইনাসটা বাইরে থাকবে। আচ্ছা, 62 ডিগ্রি প্লাস 30 মিনিট, এটাকেও আমরা বৃত্তীয় মান নির্ণয় করব, মানে প্রত্যেকটা ডিগ্রিতে করতে হবে। 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাহলে 30 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, 1 মিনিট সমান সমান 1/60 ডিগ্রি, 30 মিনিট সমান সমান 30/60 ডিগ্রি। তাহলে এখান থেকে 30/60 দিয়ে সেক্ষেত্রে ভাগ হবে, সব ডিগ্রিতে করে নিতে হবে বৃত্তীয় মান করার জন্য। আচ্ছা, এখান থেকে কত আসছে? 62 ডিগ্রি, আর এখান থেকে আসছে হাফ ডিগ্রি, এখান থেকে আসছে টোটাল 125/2 পুরো ডিগ্রি। আচ্ছা, বৃত্তীয় মান কি? বৃত্তীয় মান হচ্ছে 1 ডিগ্রি সমান সমান π/180। বৃত্তীয় মান হচ্ছে, এইগুলো সব মনে রাখতে হবে। 1 ডিগ্রি সমান সমান π/180, π/2 সমকোণ, তাহলে 125/2 ডিগ্রি উইথ নেগেটিভ সাইন, এটা মানে হচ্ছে π/180 গুণ -125/2 ডিগ্রি। এবার কাটাকুটি করো, বৃত্তীয় মান তাহলে কত আসবে? এখান থেকে 5 দিয়ে কাটি, 5 25 125, 5 দিয়ে কাটি, 5 3 5 15, 5 36, তাহলে এটা আসছে 25 π/72, এটা হচ্ছে একটা বৃত্তীয় মান। এটার ওইটার হচ্ছে বৃত্তীয় মান হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে 2-8 করি। 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, এটাকে করি বৃত্তীয় মানে। কীভাবে করব? একইভাবে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। আচ্ছা, 40 ডিগ্রি প্লাস প্রত্যেকটা ডিগ্রিতে নিয়ে আসতে হবে এটা। আচ্ছা, 16 মিনিট আছে প্লাস 24 সেকেন্ড, 24 সেকেন্ডটাকে আগে মিনিটে আনি, 24/60, এত মিনিট হয়ে গেল। আচ্ছা, 40 ডিগ্রি প্লাস 16 মিনিট, এখান থেকে কাটছে কত? 12 দুগুণে 24, 5 12 7, 2 এর পাশ আসছে, তাহলে 16 মিনিট প্লাস 2/5 মিনিট, এটাকে যোগ করতে হবে। 40 ডিগ্রি প্লাস 5 16 80, 82/5 মিনিট, এটাকে আবার ডিগ্রিতে করে নিতে হবে, করে 40-এর সঙ্গে যোগ করতে হবে। 82/5 এটা হচ্ছে মিনিট, মিনিটে ডিগ্রি করার জন্য আমরা 60 দিয়ে ভাগ করব, এত ডিগ্রি হয়ে গেল। তাহলে এখান থেকে 40 প্লাস এখান থেকে কাটাকাটি যাচ্ছে, 41 দুগুণ 82 আর 30 দুগুণ 60, তাহলে 41/30, এইটাও ডিগ্রি, এই পুরোটা হচ্ছে ডিগ্রি। তাহলে এখান থেকে আসবে 6041 বাই নিচেরটা 150। আচ্ছা, তাহলে এটাকে দেখো কত আসছে? 40 ডিগ্রি, আর এখানে একটু পরিষ্কার করে লিখি 41/150, এত ডিগ্রি। এখান থেকে আমরা পাবো 6041/150, এত ডিগ্রি। বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে, তাহলে বৃত্তীয় মান কত হবে? বৃত্তীয় মান হচ্ছে 6041/150 ইন্টু π/180, এখান থেকে আসবে 6041 পাই বাই এই দুটো গুণ করলে আসবে 27000, এটা হচ্ছে ওর বৃত্তীয় মান, এইভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 দাগ করি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুয়ের মান নির্ণয় করো। আচ্ছা, সূক্ষ্ম কোণ দুটির অন্তর, সমকোণ মানে একটা কোণ 90 ডিগ্রি,
সমকোণী ত্রিভুজ, এর একটা কোণ তো 90 ডিগ্রি, আর সূক্ষ্ম কোণ এই দুটো, এটা ধরলাম এ কোণ, এটা ধরলাম বি কোণ, তাহলে দুটোর অন্তর বলেছে এ মাইনাস বি হচ্ছে 2π/5। আচ্ছা 2π/5টাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করা মানে 2/5, পাইটাকে আমরা 180 লিখবো, তাহলে কত আসছে 72। তাহলে এ মাইনাস বি সমান সমান 72 এলো, এবং দুটো কোণের সমষ্টি কত হবে, এটা 90 ডিগ্রি আর এই দুটোর কোণের সমষ্টিও 90 ডিগ্রি হবে, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওই জন্য এ প্লাস বি হচ্ছে 90। তাহলে এই দুটো করো, প্রথমে যোগ করে দাও, মানে বিবি ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2a এটা ইজিক্যাল টু 162, এ সমান সমান 162/2, 81 ডিগ্রি এ কোণ। তাহলে বি কোণ মানে 90 মাইনাস 81 মানে 9 ডিগ্রি, বি কোণ হচ্ছে 9 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে একটা হচ্ছে 9 ডিগ্রি আর একটা হচ্ছে 81 ডিগ্রি, দুটি কোণের অন্তর হচ্ছে 2π/5। আচ্ছা নেক্সট হচ্ছে 7 দাগ। 7 দাগ কী বলছে, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত হচ্ছে 2, 3, 4, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা কোণ তিনটির অনুপাত, তাহলে আমরা ধরলাম একটা 2x, একটা 3x এবং একটা 4x, তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, 2x প্লাস 3x প্লাস 4x, তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আসছে 3 আর 2 6 আর 4 9x ইকাল টু 180, তাহলে x হচ্ছে 20 আসছে। তাহলে কোণগুলো কি হবে, কোণগুলো হচ্ছে 2 × 2x 2 × 20 মানে 40 ডিগ্রি, 3 × 20 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর 4 × 20 মানে হচ্ছে 80 ডিগ্রি। বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। বৃহত্তম কোণ হচ্ছে 80 ডিগ্রি, এর বৃত্তীয় মান মানে কি 80 × π/180, 4 2 8, 9 2 18, 4π/9। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হবে 4π/9। নেক্সট হচ্ছে 14-3 দাগ, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। আচ্ছা সুষম ষড়ভুজ বলেছে, প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে, 14-3 লাস্ট অঙ্ক। আচ্ছা ষড়ভুজের বাহু কত হবে, ষড়ভুজের বাহু হচ্ছে 6টি। তাহলে বহিক কোণের ফর্মুলা আমরা জানি কি, বহিক কোণ সমান সমান 360 বাহু সংখ্যা, তাহলে 360/6 মানে বহিক কোণ প্রত্যেকটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ কি হবে, বহিক কোণ আর অন্তঃকোণ যোগ করলে 180, তাহলে 180 মাইনাস 60 মানে প্রত্যেকটা অন্তঃকোণ হচ্ছে 120। প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান বলেছে 120 ডিগ্রি, তাহলে এটাকে বৃত্তীয় মান করতে গেলে 120 × π/180 করতে হবে, 2π/3। তাহলে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান হবে 2π/3। এখানে ক্লাস শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ।